যারা এই বছর মাদ্রাস সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছো তাদের জন্য আরেকটা নতুন ভিডিও আমি নিয়ে চলে এসেছি। এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে কয়েকটা বিষয় আমি আলোচনা করতে চলেছি। এই ভিডিওর মধ্যে তোমাদের আমি জানাবো যে তোমরা যে প্রশ্নটা আমাকে করেছো যে ম্যাম কোনো এডিট অপশন আছে কিনা, সেটা জানাবো। তার সাথে তোমাদের আরেকটা খুব ভালো খবর জানাবো যে তোমরা কোন কোন সাবজেক্টের প্রশ্নতে তোমরা চ্যালেঞ্জ করেছো। এরকম আমার কাছে অনেকগুলো মেসেজ এসছে, ঠিক আছে, যে তোমরা কোন কোন সাবজেক্টে চ্যালেঞ্জ করেছো। তো সেই সাবজেক্টগুলোর নামগুলো আজকে আমি এই ভিডিওর মধ্যে জানিয়ে রাখবো 9, 11, 12 এর রেসপেক্টে। তাহলে তোমাদের মনে কোনো একটা জায়গায় মানে আশা রাখবে, কারণ অনেকেই আছো যারা চ্যালেঞ্জ করতে পারোনি, তার অনেক কিছু রিজন আছে সে কেন চ্যালেঞ্জ করতে পারেনি, আমি সেই বিষয়ে যাচ্ছি না। কিন্তু এইটুখানি জানিয়ে রাখি, যারা চ্যালেঞ্জ করতে পারেনি কোনো একটা কারণে তাদের মনে কিন্তু একটা আশার আলো জাগবে। কারণ আমি যখনই তোমাদেরকে জানাবো যে যে সাবজেক্টের রেসপেক্টে অনেক ক্যান্ডিডেটরাই আবেদন করেছে, চ্যালেঞ্জ করেছে, কোয়েশ্চেন চ্যালেঞ্জ করেছে, তাহলে তোমাদের কাছে একটা কিন্তু এটা খুবই গুড নিউজ যে যে কেউ কোয়েশ্চেন চ্যালেঞ্জ করুক না কেন, সেই কোয়েশ্চেন যদি তোমরা অ্যাটেন্ড করে থাকো তাহলে তোমাদেরও নাম্বারটা বাড়বে। এবং তার সাথে আমি ওবিসিদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে আলোচনা করবো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। তোমাদের সকলকে ফার্স্টে আমি জানাই যে তোমরা আমাকে যেটা জিজ্ঞাসা করেছো যে ম্যাম কোন কোন সাবজেক্টে নাম্বার বাড়ার আশা আছে, তো তোমাদের জানিয়ে রাখি আমার কাছে মেসেজ এসছে 9, 10, 11, 12 এর রেসপেক্টে যে অনেকেই বাংলাতে, ইংলিশে, তারপর হিস্ট্রি, জিওগ্রাফি এরকম সাবজেক্টের রেসপেক্টে, সংস্কৃতে, দেন হিস্ট্রিতে, কিন্তু 9, 10, 11, 12 এর রেসপেক্টে বলছি অনেকেই কিন্তু কোয়েশ্চেন চ্যালেঞ্জ করেছে। ঠিক আছে, তাহলে কোন কোয়েশ্চেন চ্যালেঞ্জ করেছে সেটা তো বলাটা ডিফিকাল্ট, কারণ সেটা আমিও জিজ্ঞাসা করিনি, কারণ সেটা অনেকেই বিভিন্ন রকম ডিফারেন্স কোয়েশ্চেন চ্যালেঞ্জ করেছে। কিন্তু এইটুকুনি জানিয়ে রাখি, যেই প্রশ্নটা নিয়ে তোমাদের ডাউট হচ্ছে সেই প্রশ্নটা নিশ্চয়ই যারা চ্যালেঞ্জ করছো তাদেরও ডাউট হয়েছে এবং তারা চ্যালেঞ্জ করেছে, এবং যখনই প্রশ্ন উত্তরের এগেনস্টে যখনই কিন্তু মডিফাই কি আসবে, নাম্বার বাড়বে, তখন কিন্তু সকলের নাম্বার বাড়বে। আচ্ছা, ওবিসিদের ক্ষেত্রে কোনো ইফেক্ট পড়বে কিনা এর আগের ভিডিওতে তোমরা আমাকে জিজ্ঞাসা করছো, তোমাদের জানিয়ে রাখি প্রত্যেক সরকারি পরীক্ষায় কিন্তু দেখো এসটি, এসসি, ওবিসিদের জন্য একটা বয়সের ছাড় থাকে। সেটা কিন্তু আমি এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে বয়সের ছাড় কিন্তু ওবিসিদের ক্ষেত্রেও ছিল। ঠিক আছে, তোমরা আমি দেখিয়েছিলাম অন স্ক্রিন, তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আমি সেই প্রশ্নের উত্তরটা তোমাদের দিয়েছিলাম। কিন্তু সিটের ক্ষেত্রে কিন্তু কোনো ইফেক্ট পড়বে কিনা সেটা যখন তোমরা আমাকে প্রশ্ন করছো, তখন তোমাদের জানিয়ে রাখি সিটের ক্ষেত্রে কিন্তু কোনো ইফেক্ট পড়বে না। কারণ মাদ্রাস সার্ভিস কমিশনের প্রত্যেকটা সিটই কিন্তু অল টু জেনারেল। সো এখানে কোনো এসটি, এসসি, ওবিসি কোনো ক্যাটাগরি কিন্তু ভাগ করা নেই, মানে সকলেই জেনারেল ক্যান্ডিডেট। হ্যাঁ, পরীক্ষায় আবেদন করার জন্য, ফর্ম ফিল আপ করার জন্য একটা বয়সের ছাড় ছিল, সেটা এসটি, এসসি, ওবিসির ক্ষেত্রে সেটা আলাদা জিনিস, সেটা আমি অন স্ক্রিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু সিটের ক্ষেত্রে কিন্তু এখানে অল টু জেনারেল। ঠিক আছে, তো এটা কিন্তু ওবিসিদের ক্ষেত্রে কোনো ইফেক্ট পড়বে না সিটের ক্ষেত্রে। কিন্তু এখন ওবিসি সার্টিফিকেট নিয়ে যেই এখন একটা সমস্যা তৈরি হয়ে গেছে, তাই জন্য কিন্তু সবকিছুই ডিলে হচ্ছে। তো দ্যাটস ওয়াই আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে হয়তো মেবি তোমাদের রেজাল্টটা, যেটার জন্য তোমরা বারবার জিজ্ঞেস করছো ম্যাম কবে নাগাদ রেজাল্ট আউট হতে পারে, সেটাই বলেছি হয়তো কয়েকটা দিন পর, হয়তো জুন জুলাইয়ের মধ্যে তোমাদের কাছে রেজাল্টটা চলে আসবে, মডিফাই কি, অ্যান্সার কিও চলে আসবে এবং রেজাল্টটা আউট হয়ে যাবে। জানা যাচ্ছিল যেটা যে লোকসভা ভোটের পরে কিন্তু তোমাদের কাছে রেজাল্টটা আউট হবে, কিন্তু সেটাই লোকসভা ভোট যেহেতু হয়ে গেল, তো তোমাদের কাছে এবার অ্যান্সার কি এবং রেজাল্টটাও তোমাদের কাছে আউট হয়ে যাবে, দ্রুত তোমরা রেজাল্টটা দেখতে পারবে। তো এই দুটো প্রশ্ন তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। সাবজেক্ট জানিয়ে রাখলাম যে কোন কোন সাবজেক্টের এগেনস্টে কোয়েশ্চেন চ্যালেঞ্জ করা হয়েছে। এবার তোমাদেরকে জানাই যে এডিট অপশন কিছু আছে কিনা। এবার এডিট অপশনের জন্য কিন্তু আমি তোমাদের সাথে পুরো অনস্ক্রিন শেয়ার করছি। তাহলে চলো শেয়ার করি যে কোনো এডিট অপশন আছে কিনা, কারণ আমি যে বিষয়টা তোমাদের জানাই সেটা কিন্তু অবশ্যই আমি উইথ প্রুফ তোমাদের সাথে শেয়ার করাটা বেশি প্রেফারেবল মনে করি। এই ওয়েবসাইটে আমরা ডিরেক্টলি দেখে নেবো যে এডিট অপশন কোনো কিছু আছে কিনা, অথবা অ্যান্সার কি যদি কিছু রং থাকে সেটা কোনো রেকটিফাই করা যাবে কিনা। দেখো, যখনই তোমরা সাইটটা ওপেন করবে, এখানে কিন্তু যে নোটিশটা শো করছে সেই নোটিশটাতে এখানে ক্লিয়ার ভাবে লিখে দেওয়া হয়েছে যে নো ফার্দার স্কোপ ফর রাইজিং অবজেকশনস এগেনস্ট দ্য অ্যান্সার কি উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট দেয়ার আফটার। অ্যান্ড এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে কোনো রকম ভাবে যাতে তোমাদের আর নেক্সট টাইম কোনো স্কোপ দেওয়া হবে না ফর অবজেকশন করার জন্য। ওকে, তো অ্যান্সার কি অবজেকশন করার জন্য কিন্তু কোনো রকম আর স্কোপ দেওয়া হবে না। বাট এখানে তোমার সাথে এখানে একটা কথা বলে রাখি যে এখানে এখনো পর্যন্ত কিন্তু এখানে এডিট কোনো অপশন দেওয়া নেই। অনেকেই আমাকে মেসেজ করেছে যে ম্যাম একটা ভুল হয়ে গেছে ইত্যাদি। দেখো, এখনো পর্যন্ত কিন্তু কোনো এডিট অপশন বলে কিছু কিন্তু আসেনি। তো যথারীতি এটা মেনে নিতে হবে, কোনো এডিট অপশন কিন্তু আমাদের নেই।
বা আমরা কোনো কিছু যদি ভুলে যাই তার কিন্তু এডিট করার কোনো অপশন পাবো না। তাহলে এই ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেল নতুন থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এরকম বিভিন্ন রকম চাকরির ভিডিওসগুলো আমি তোমাদের কাছে নিয়ে আসি। এবার গিয়ে প্রত্যেকটা ভিডিও ফলো রেখো। এর আগের দিনও আমার ভিডিও গেছে যেখানে কিন্তু খুব ভালো একটা ভ্যাকেন্সি আছে টিজিটি, পিজিটি, পিআরটি, মন্টেসরি টিচারের রেসপেক্টে। এখানে কিন্তু তোমরা অবশ্যই এখানে ট্রাই করতে পারো। তাহলে চলো আজকের মতো এখানে, পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি আমরা দেখা হচ্ছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।